হ্যালো এভরিওয়ান, আশা করি আমার কথা আপনারা শুনতে পারতেছেন। কথা যদি শোনা যায় স্পষ্টভাবে একটু জানাবেন আমাকে লাভ রিয়েক্টের মাধ্যমে। ওকে ওকে, থ্যাংক ইউ আপনাদের রেসপন্সের জন্য। তো আজকে আমরা আমাদের 3 নাম্বার ক্লাসে চলে আসছি। আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই। অনেকেই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন না থাকেন তাহলে হয়তো লিঙ্কটা পেতে, যেহেতু এই গ্রুপে অনেকে অ্যাসাইনমেন্ট দেয়, তো অনেক নিচে চলে যাবে। যার কারণে চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকার, তাহলে যখন আমি নোটিশ বা গ্রুপ ক্লাসের লিঙ্ক দিব আপনারা সাথে সাথে জয়েন হয়ে যেতে পারবেন। হোক, আমরা ক্লাস শুরু করি আজকে। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা অনেক কিছুই দেখলাম, অনেক কিছু শিখলাম, যেখানে আমরা মূলত হচ্ছে কিভাবে আমরা প্রম্পটিংটা ঠিক করতে পারবো এবং কিভাবে আসলে একটা বিজ্ঞাপন বানানোর জন্য একটা সিঙ্গেল শট রেডি করতে হয় সেই জিনিসটা শিখছিলাম। যেখানে আমরা জানি যে সব এআই টুলস দিয়ে 8 সেকেন্ডের বেশি আমরা ভিডিও তৈরি করতে পারবো না। তো যেহেতু 8 সেকেন্ডের বেশি আমরা ভিডিও তৈরি করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা। যদি আমরা ধরেন যে 30 সেকেন্ডের বা 1 মিনিটের একটা বিজ্ঞাপন বানাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। কারণ আহ, আমরা যদি ফর্ম নিয়ে যে প্রথমত আমি ধরেন যে চ্যাট জিপিটির কাছে গেলাম, ওর কাছে আমি একটা স্ক্রিপ্ট চাইলাম বা আমি নিজের থেকে একটা স্ক্রিপ্ট রেডি করলাম। ওইটার জন্য আমি প্রম্পট চাইলাম। এটা তো আমরা জানি, এই জিনিসগুলো আমরা আগে ক্লিয়ার করছি, এটা আমরা জানি কিভাবে প্রম্পট নিতে হয়। এখন আপনি প্রম্পট নিলেন, যেখানে আপনাদের 8 সেকেন্ড 8 সেকেন্ড করে 3টা বা 4টা সিন দিল। এখন আপনি যখনই এই প্রম্পট গুলা আপনার এআই টুলস গুলাতে দিবেন, যেরকম VO3 তে মনে করেন আমি দিলাম, এখন দেখবেন 4টা প্রম্পটে 4টা ক্যারেক্টার আসবে। অর্থাৎ একটা অ্যাড এর মধ্যেই যদি মনে করেন 4টা ক্যারেক্টার থাকে, ঠিক আছে, ধরেন যে এমন একটা অ্যাড যেখানে আপনি একজন মেয়ে একদম বা একজন ছেলেকে দেখাতে যাচ্ছেন, এখন এখানে 4 রকম ফেস আসলো, 4 রকম শেপ আসলো, তখন কিন্তু জিনিসটা সুন্দর হবে না। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, কিভাবে সেম ক্যারেক্টার রেখে, অর্থাৎ ফেস সেম রেখে আপনি কন্টেন্ট তৈরি করবেন। ঠিক আছে, সো আমরা হচ্ছে প্রথমে মনে মনে দেখেন, একটা প্রম্পট লেখার জন্য প্রথম হচ্ছে দেখেন আমি প্রম্পটিং থেকে শুরু করব। সো মনে মনে প্রথমত হচ্ছে আমাকে একটা কিছু কল্পনা করতে হবে যে আমি কি নিয়ে তৈরি করব। কারণ আমি তো কোনো কাজ করতেছি না, আমি নিজের থেকে তৈরি করতে চাইতেছি। আর আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যারা VO3 নিছেন, ঠিক আছে, পেইড ভার্সনটা নিছেন, তারা অবশ্যই নিজের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে ফেলেন। হইতে পারে সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, বা হচ্ছে টিকটক, বা হচ্ছে ইউটিউব। আর যদি পারেন সব হ্যান্ডেল করতে তাহলে তো আরো ভালো। তো এতে কি হবে, যেহেতু আপনি পেড অ্যাকাউন্ট নিছেন, আপনার অনেক ভালো আউটপুট আসতেছে, অনেকে সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছেন। ভিডিওগুলো আপনার ফোনে বা ল্যাপটপে না রেখা ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আপলোড আপলোড দিতে থাকেন। প্রতিনিয়ত আপনার নিজের একটা কন্টেন্ট আপলোড দিতে থাকেন। দেখবেন যে ওইখান থেকে আপনি কাজ পাবেন। ঠিক আছে, অনেকে পাইছে, আমিও পেয়েছি, সেই জন্য আমি জিনিসটা সবার সাথে শেয়ার করি। কারণ যেহেতু পেইড অ্যাকাউন্ট নিছেন, যদিও 1 বছরের জন্য 500 টাকা অনেক বেশি না, তারপর আমি মনে করি যদি এটা আপনি উঠে ফেলতে পারেন অনেক ভালো, আমি সেই চেষ্টা করব। সো আপনারা কি করবেন, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে ফেলবেন, যেখানে আপনারা একটা নিশ সিলেক্ট করবেন। ঠিক আছে, যে আপনি এই রিলেটেড ভিডিও বা এই রিলেটেড কন্টেন্ট মানুষকে দিতে চান। ওইভাবে আপনি প্রতিদিন, যেহেতু 3টা করে ভিডিও বানাইতে পারবেন, আপনি 3টা করে না বানিয়ে আপনি একটাই দেন, প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে। যেহেতু আমরা জানি যে যদি আমরা জেমিনির থেকে যাই তাহলে আমাদের তিনটা তিনটা লিমিট। এছাড়াও কিন্তু আমরা যদি বিটস এর মাধ্যমে নেই তাহলে কিন্তু আমরা আরো পাবো। সো ওইভাবে হচ্ছে আপনারা ট্রাই করবেন। যাই হোক, আমরা হচ্ছে প্রথমে একটা ক্যারেক্টার নেই। উম, ধরেন যে প্রথমে একটা ছবি নেই আমরা, ঠিক আছে। So, এই জিনিসটা কেন দেখেন, অনেক সময় যদি এরকম হয় আপনার একটা ক্লায়েন্ট আপনাকে একটা নির্দিষ্ট ছবি দিয়ে দিচ্ছে, সেই ছবিটা দিয়ে আপনার কন্টেন্টটা তৈরি করতে হবে। তখন আপনি কেমনে করবেন, ধরেন যে আপনার ক্লায়েন্টের যে অফিস, সেই অফিসের একটা সুন্দর করে সে ছবি তুলে দিছে। এখন আপনার ওই অফিসটাকে পিছনে ব্যাকগ্রাউন্ড রেখে কন্টেন্টটা তৈরি করতে হবে। চলেন এখন আমরা এটা কিভাবে করব, মানে অ্যাটলিস্ট সেম যেন একটু সিমিলার থাকে, ওই জিনিসটা কিভাবে আনবো সেই জিনিসটা দেখি। সো আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আমি এখানে একটা কোজি এনভায়রনমেন্ট পিক নেই। দেখেন আমি গুগল থেকে নিতেছি, আপনারাও চাইলে গুগল থেকে নিতে পারবেন। সো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করি।
আচ্ছা দেখেন, এই যে অন্ধকার, এটা নিলাম, ঠিক আছে। তো এই ছবিটা আমি ডাউনলোড বা কপি করব। তো আমি এটা কপি করলাম। এখন আমি চ্যাট জিপিটিতে যাব। আর যারা ফোনে, তারা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, একই কথা। তো এখানে যাওয়ার পরে আমি বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায়, আমি ধরেন এখানে বাংলা দিয়ে শুরু করি, ইংলিশ দিয়ে শুরু করি। বাংলাতেও যদি লিখি আমাকে রেজাল্ট দিবে, ঠিক আছে। সো আমি এখানে লিখলাম। ওকে। তো আমি এই ছবিটা দিলাম এবং বললাম যে প্লিজ রাইট দিস ইমেজ এআই প্রম্পট, এই ছবির জন্য এই ছবি অনুযায়ী আমাকে একটা এআই প্রম্পট তৈরি করে দাও। সো আমি এখন click করলাম। ওকে দেখেন, আমাকে এখানে একটা এআই প্রম্পট তৈরি করে দিছে, ঠিক আছে। তো আমি হচ্ছে একটা এআই প্রম্পট পাইলাম, আমার প্রথম যে কাজটা সেটা আমি পাইলাম। দেখেন, প্রথম একটা প্রম্পট দিয়ে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন না, আপনাকে বারবার মডিফাই করতে হবে। যেরকম আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা জিনিস আপনার যদি একদম চিন্তা, যেরকম আপনি চিন্তা করছেন ওইরকম রেজাল্ট চান, তাহলে আপনাকে ভালোভাবে জিনিসগুলো বোঝার পরে আবার মডিফাই মানে এক্সট্রা অ্যাড করতে হবে যে জিনিসগুলো মিসিং আছে। সো আমি যেহেতু একটা বিজ্ঞাপন বা একটা ধরেন যে একটা বিজ্ঞাপন বানাবো বা একটা ফানি কোনো ভিডিও বানাইতেছি, ঠিক আছে। যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, আম, এখানে আমি কিছু ক্যারেক্টারও নিই, ঠিক আছে। তো প্রথম আমি এই পিকচারটা দিলাম। এই পিকচারটা দিয়ে আমি বললাম যে এই পিকচার অনুযায়ী আমাকে একটা প্রম্পট রেডি করে দাও। সে রেডি করে দিছে। এখন আমি ওকে, আমি এটা কপি করলাম। এখন দেখেন আমার এখানে মডিফাই করতে হবে, ঠিক আছে। সো আমি মডিফাই লিখি। আচ্ছা ঠিক আছে, মডিফাই একটা স্পেস দিলাম। আচ্ছা, মডিফাই লেখার পরে আমি হচ্ছে এখানে ক্যারেক্টার নেই, হ্যাঁ। এখন দেখেন আমি এখানে বাংলায় লিখতেছি। ধরেন আমি একটা ক্যারেক্টার, একটা বাবা ছেলে নিলাম। এই পরিবেশে সোফায়। আচ্ছা, আমি এখানে মডিফাই করলাম, মানে আমি এখানে ক্যারেক্টার আনতেছি এখন, যে একটা বাবা এবং ছেলে, ঠিক আছে, আমি দুইজন আনছি, বাবা এবং ছেলে। এই পরিবেশে, এই পরিবেশে সোফায় বসে আছে এবং হচ্ছে তারা বাংলাদেশি, এটাও অ্যাড করে দেই। যেহেতু আমি বাংলাদেশের জন্য বানাইতেছি, তাহলে কি আমি বাংলাদেশি ওই জিনিসটা অ্যাড করে দিব, নাহলে কিন্তু বিদেশি একটা ক্যারেক্টার চলে আসবে। তো আমি এখানে বাংলাদেশি অ্যাড করে দিলাম।
ওকে, দেখেন এখানে আমি কোন জিনিসগুলো অ্যাড করছি, এটা একদম মনোযোগ দিয়ে দেখবেন। কনসেপ্ট কিন্তু বেশিরভাগ সেম হয়, ঠিক আছে? সো জিনিসগুলো মনোযোগ দিয়ে করলে আপনারা যে কোনো কিছু বানাইতে পারবেন। প্রথমে আমি আমার যেই ইমেজটা, ধরেন যে আমি আমার পছন্দ হয়েছে বা আমার ক্লায়েন্ট আমাকে দিছে, তখন আমি কি করলাম, এই ইমেজের জন্য একটা প্রম্পট লিখলাম। এই ইমেজটার মধ্যে কি কি আছে ওই অনুযায়ী একটা প্রম্পট আমাকে তৈরি করে দিল। সেই প্রম্পট আমি কপি করলাম। এখন এই প্রম্পটের মধ্যে আমার মানুষ বসাইতে হবে। তো মানুষ হিসাবে আমি দুজন বাংলাদেশি বাবা এবং ছেলেকে দিলাম। এখন আমি প্রথমে একবারে আমি সব দিয়ে দিতে পারবো, ঠিক আছে, বাট যেহেতু আমি এখানে ক্লাস করাইতেছি, আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ যাবো, ঠিক আছে? এখানে আরো অনেকবার আমি মডিফাই করব, কিন্তু আপনারা চাইলে একবারেও করতে পারবেন। কিন্তু অনেকবারে যদি করেন না, রেজাল্টটা অনেক সুন্দর ক্লিয়ার আসে, ঠিক আছে? একটু না একটু ডিফারেন্স আছে। তো যদি একটু ধৈর্য নিয়ে করেন অনেক ভালো হবে। দেখেন আমি প্রথমে এই ফর্মটা দেখলাম এবং মডিফাই করে দিলাম। এখন দেখি আমাকে কি দেয়। এই যে দেখেন, আহ পায়জামা লুঙ্গি, মানে একজন বাংলাদেশি ট্রেডিশনাল কি কি থাকে, তারপর তারা সোফায় বসে আছে। তো এই জিনিসগুলো অ্যাড হয়ে গেছে আমার, ঠিক আছে? তো এখন আমার আরো কিছু অ্যাড করতে হবে। আগে আমি হচ্ছে এটা কপি করে নিই। বারবার মডিফাই না লিখলেও চলে, ঠিক আছে? একবার লেখা বাকিগুলো দিলে হয়। তারপর আমি যেহেতু কপি করে ফেলছি, দেই। আচ্ছা, তো এখন আমি তাদের যে কথাবার্তা ওগুলো নিয়ে আসবো। আমি এখানে হচ্ছে ক্যারেক্টার আনছি, এখন ক্যারেক্টার তো কথা বলবে, ওই জিনিসটা আমি নিয়ে আসবো। সো এখানে আমি ধরেন যে ছেলে দিয়ে শুরু করলাম। আচ্ছা, আবার বাংলায় চলে যাই। আচ্ছা, ছেলে বাবার দিকে তাকিয়ে। আচ্ছা, ছেলে কি বলতেছে, কি দেওয়া যায়? ছেলে বলতেছে, আচ্ছা একটু আমরা ফানি বানাই, ঠিক আছে? ছেলে বলতেছে আমি বিয়ে করতে চাই। একটা ফানি কন্টেন্ট আমরা বানাই। আচ্ছা, ছেলে বাবার দিকে তাকিয়ে বাংলায়। আচ্ছা, এখানে আমি উত্তরটাও অ্যাড করে দেই। আচ্ছা, এটা আমি আগে পেস্ট করি, আমাকে ফোন দেখ, এরপরে আবার আমরা নেক্সটটা অ্যাড করব। মানে বাবাও তো কথা বলবে, বাবারটাও অ্যাড করে দিব। এখানে এখানে কিন্তু বাংলাতে কথাগুলো চলে আসছে। ছেলে বলতেছে বাবা আমি বিয়ে করতে চাই। ওকে, সো এটাও আহ, আমরা হচ্ছে এখন কপি করে নিব। দেখেন, প্রম্পট বানাইলে আমাদের সবকিছু করা একদমই ইজি। সো একটা একটা করে আমি বানাইতেছি।
সো এখানে হচ্ছে আমি একটা বানাইলাম, এখন আমি আবার একটু মডিফাই করব। তো এখন ছেলে যেহেতু বলছে, তো এখন হচ্ছে বাবা উত্তর দিবে। এখন হচ্ছে বাবা। আচ্ছা, খুব ভালো পর্যন্তই রাখি, ভালো সিদ্ধান্ত রাখতে চাইছিলাম। আসতেছে না। আচ্ছা, বুঝবে, সমস্যা নেই। ওকে, সো আমরা এখানে বাবার উত্তরটা লিখলাম, হ্যাঁ। দেখেন আমাদের ফাইনাল যেই কথাটা, ওইটাও কিন্তু চলে আসলো, ঠিক আছে। সো এখানে আমরা তিনটা ফর্ম তৈরি করলাম। তো আমরা হচ্ছে এখানে আরো কিছু আমরা অ্যাড করবো, সমস্যা নেই। আর একটু আমি একটু এর যতটুকু হইছে ওটুকু একটু আপনাদেরকে দেখাই যে এখান থেকে রেজাল্টটা কিরকম আসতেছে। তো দেখেন আমি জেমিনিতে আসলাম। ওকে, সো এখানে হচ্ছে আমরা, আমি একটু আপনাদেরকে দেখি, একটা পিকচারও তৈরি করে দেখি। দেখেন আমি যে পিকের থেকে যে একটা আহ প্রথম একটা প্রম নিছিলাম, একটু আপনাদেরকে পিক তৈরি করে দেখি কিরকম আছে। তো এটা হচ্ছে আমরা আমাদের পেইড অ্যাকাউন্ট ন্যানো বানানা দিয়ে করব, দেখি কিরকম আসে, মানে কতটা সেম আসে। যদি আমি সেম দেখতে পারি তাহলে আমার ক্ষেত্রে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল পিক। আচ্ছা, অরিজিনাল পিকটা কই? এই যে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল পিক, এবং জেমিনি জেমিনি যেটা তৈরি করে দিছে দেখতে কিন্তু অনেকটাই সিমিলার। যেরকম পিছনের যেই মানে চিত্রটা, এটা কিন্তু খুব ভালোভাবে সেম রাখছে, এবং খাটটাও সেম। হ্যাঁ, আমরা এই প্রমটা নিব এবং এটা দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো। তো চলেন এখন আমরা আমাদের, ওকে, সো এই প্রমটা আমরা এখন কপি করলাম, একদম ফাইনাল যে প্রমটা, এটা আমরা কপি করলাম। ওকে, এখানে হচ্ছে এই ভিডিওটা তৈরি হইতে থাকুক, আমরা একটু বিটস দিয়েও কিছু করি।
ওকে, এই ভিডিওটা আচ্ছা এটা হয়তো একটু রেডি রাখবে যেহেতু অনেক বড় একটা প্রম্পট দিছি। তার ইউটিউব চ্যানেলটা একটু দেখান। খোলা ইউটিউব চ্যানেল খোলা তো ইজি, আপনারা হয়তো ক্লাস টাস করছেন বা ইউটিউবে দেখলেই এটা একদমই ইজি, এটা তেমন কিছু মানে কঠিন না, এটা পারবেন ঠিক আছে। আর যদি না পারেন আমাকে বললেন, আমি আপনাকে কোনো একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটা ওইভাবে সেম ভাবে করলেই পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে একটা ভিডিও রেডি হইতে থাকুক, আমরা আরেকটা প্রম্পট একটু রেডি করি। তো আমি রেডি হইতে কতক্ষণ লাগে দেখি একটু, রেডিটা হোক। আচ্ছা, রেডি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস আমাদের একটু শিখার ব্যাপার আছে। এটা আমি শুরুতেও বলতে চাইছিলাম, দেখেন। এখানে যেহেতু আমি একটা বিয়ের কথা বলতেছি, পিচ্ছি তো আর বিয়ে করবে না। তো আমাকে কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যে বাবার বয়স এবং ছেলের বয়স, এই দুইটা জিনিস বলে দিতে হবে। So, এই প্রমটা আমি হচ্ছে আবার নিলাম এখানে। আচ্ছা, তো এখানে আমি বাবার বয়স 70 এবং ছেলের বয়স হচ্ছে 30, এরকম একটা। আচ্ছা, এখানে আমাকে দুইটা রেসপন্স দিছে, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা নিলে হবে। আচ্ছা, রেডি হোক একটু। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে দুইটা রেজাল্ট দিছে, আমি একটা নিয়ে নেই। আচ্ছা দেখেন, আপনারা আওয়াজ শুনতেছেন নাকি আমি জানি না, এখানে কিন্তু ভয়েস সহ কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি একটু এটার বয়স্ক যে ভার্সনটা ওটা নেই, এরপরে আমি করতেছি। কারণ, বয়স্ক যে ভার্সনটা ওইটার স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে আমি মূলত হচ্ছে আপনাদেরকে বুঝাইতে পারবো কিভাবে আমরা সেম ক্যারেক্টার বের করব, ঠিক আছে। সো এটা একটু রেডি হইতে থাকো। আর আমরা কিন্তু দেখলাম যে এআই কে আসলে সবকিছুই বলে দিতে হয়, ঠিক আছে। তো আপনার যখনই যেই জিনিসটা মনে হবে যে আপনার এটা হইতেছে না, প্রবলেম হইতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দরভাবে এআই কে বলবেন যে না, আমার এরকম বয়সের ক্যারেক্টার লাগবে, আমার একটা সুন্দর মেয়ে লাগবে, আমার একটা হিজাবি মেয়ে লাগবে, আমার এরকম একটা চিকন ছেলে লাগবে, আমার এরকম একটা মোটা ছেলে লাগবে। তো আপনাকে বলতে হবে কর্পোরেট বয় লাগবে, বা আপনাকে আপনার হচ্ছে গ্রামগঞ্জে যেরকম মানুষ থাকে ওইরকম মানুষ লাগবে। সো ওইভাবে আপনি জাস্ট বলবেন, ঠিক আছে। এখানে ইংলিশে বলার কোনো প্রয়োজন নেই। আপনি দেখেন আমি কিন্তু বাংলাতেই বলছি, ঠিক আছে। আর লেখাগুলা, ঠিক আছে, দেখেন আমি আরেকটা জিনিস বলি। অনেক সময় এরকম ভাবে আপনারা বলবেন, কিন্তু যদি ইউজ না করেন যে বাংলায় বলবে, ঠিক আছে, আমি যেরকম বলে দিছিলাম যে বাংলায় উত্তর দিবে, বাংলায় কথা বলবে, সেক্ষেত্রে কিন্তু এখানে বাংলা লেখাগুলো আসছে। তো এখান থেকে আমি করতে পারছি। এখন ধরেন এই সেম প্রম্পটটা আমি হচ্ছে গুগল বিটস এর মাধ্যমে তৈরি করব, তখন কিন্তু এই বাংলা লেখাটা, যে বাংলা অক্ষরে লেখা আছে, এটাকে আমাকে বাংলিশে লিখতে হবে। সেক্ষেত্রে এখানে তৈরি হবে। শুধুমাত্র জেমিনি কিন্তু বাংলা বাংলা লেখাটা ধরতে পারে এবং বাংলার ভয়েসটা দিতে পারে। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, এই ভিডিওটা আমাদের তৈরি হয়েছে, আমরা একটু দেখি।
আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে ক্যারেক্টার পাইলাম, এখন হচ্ছে আমরা একটু এটা ডাউনলোড করি। দেখেন আমি কেন ডাউনলোড করলাম, মূলত এখন আমার প্রয়োজন হচ্ছে এই দুইটা মানুষের একটা স্ক্রিনশট নেওয়া, যেন তাদের চেহারাটা দেখা যায়। আমি দেখি এই মানুষটা ক্যামেরার দিকে তো তাকায় নাই একবারও। আচ্ছা, একটু কি নেই, যদি আমি মানে ক্যামেরার দিকে তাকানো থাকতো তাহলে অনেক ভালো হইতো। তো দেখেন, আমি এখন স্ক্রিনশটটা নিলাম। এখন আমি চ্যাট জিপিটিতে ফিরে যাব এবং আমি যে স্ক্রিনশটটা নিছি ওইটা এখানে প্রথমে আপলোড করব। দেখেন, এটা আমি এখানে আপলোড করলাম। এখন আমি ওদের ক্যারেক্টার ডিটেলস বের করব। এটা বের করার মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা সিনের ক্যারেক্টার সেম রাখতে পারবো, ঠিক আছে? এটা সব থেকে ইজি একটা মেথড। আর এটা একটু আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু একবার যখন আপনারা ট্রাই করবেন তখন দেখবেন এটা অনেক ইজি। সো আমি প্রথমে পিকচারটা নিলাম। এখন আমি বলবো, আচ্ছা দেখেন, এখানে প্রথমে হচ্ছে আমি তাদের স্ক্রিনশট নিলাম এবং আমি যে লেখাটা এখানে লিখছি, আপনারা চাইলে সেম লেখাটা লিখলেই হবে, ঠিক আছে? বা বাংলাও লিখতে পারেন। তো আমি এখানে আই ওয়ান্ট বোথ ক্যারেক্টার ডিটেলস উইথ দ্য ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট লাইক আই, হেয়ার, ফেস শেপ, বডি অ্যান্ড ড্রেস ইটিসি, ঠিক আছে? এতটুক লিখলেই সে আপনাকে দুইজন ক্যারেক্টারের ডিটেলস দিয়ে দিবে। দেখেন আমি এটা পেস্ট করলাম, দেখি এখন আমাদেরকে ক্যারেক্টার ডিটেলসটা কিভাবে দেয়। দেখেন এখানে 70 বছর প্লাস বয়স বাবার, এবং বাবার কি শেপ সবকিছু দিয়ে দিছে, এবং ছেলেরটাও কিন্তু এখানে দিয়ে দিছে, ঠিক আছে? সো এই দুইটা ক্যারেক্টারের ডিটেলস যেহেতু আমরা পাইছি, আমরা প্রত্যেকটা জায়গায় এই দুইটা ডিটেলস দিয়ে সেম ক্যারেক্টার রেখে আমরা সবকিছু তৈরি করতে পারবো। চলেন, এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট যে প্রম্পটটা ওইটা আমরা এখন তৈরি করি, ঠিক আছে? So, আমরা ফাইনাল যে প্রম্পটটা এখান থেকে পাইছিলাম সেটা আমরা একটু কপি করি।
আচ্ছা, এখন আমি বাবার একটা ডায়লগ সেট করব। বাবার ডায়লগ কি দিব? আচ্ছা, লেখা দিই। আচ্ছা, যাই হোক, একটা ডায়লগ লেখা দিলাম, ছেলে কবে এত বড় হইলো বুঝলাম না, ঠিক আছে। সো আপনারা যখন কোনো স্ক্রিপ্ট নিবেন, স্ক্রিপ্ট কেমনে নিতে হয় ওটাও আমি দেখাবো। আগে আমরা একটু ক্যারেক্টার কিভাবে সেম রাখে ওই জিনিসটা জানি, ঠিক আছে। লেখাটা কই দিছে? আচ্ছা, আমি এখন নতুন একটা প্রম্পট পাবো, দেখেন। তো এখানে হচ্ছে আমি বাবার যে ডায়লগটা, ঠিক আছে, বাবা যেভাবে কথা বলবে সেই ডায়লগটা এখন আমি তৈরি করব। সো এই প্রম্পটটা আমি আপডেট করার পরে এটা প্রথমে আমি কপি করব। কপি করলাম এবং সেম ভাবে আমি এখানে যাব। আচ্ছা, এখন দেখেন, আমার এখানে বাবার চেহারা যদি সেম রাইখা আমি আরেকটা ভিডিও তৈরি করতে চাই, আমাকে এখন কি করতে হবে? আমাকে বাবার যেই ক্যারেক্টার ডিটেলস গুলো আমি চ্যাট জিপিটি থেকে পাইছি সেই জিনিসটা এখানে বসাইতে হবে। কিভাবে বসাবো? আমরা প্রথমে আমাদের প্রম্পটটা লিখলাম, এরপরে এখানে আমরা ধরেন যে ফাদার ক্যারেক্টার স্টাইল আমরা বলে দিই, আচ্ছা, বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, ফাদার ক্যারেক্টার স্টাইল হচ্ছে এখানে বাবার যে ডিটেলসটা পুরাটা আমরা কপি করব, ঠিক আছে। আচ্ছা, পুরাটা আমরা কপি করব এবং এখানে পেস্ট করে দিব। এরপর আমরা সাবমিটে ক্লিক করি, এখন আমাদের ভিডিওটা তৈরি হবে। বড় বিজ্ঞাপন কিভাবে বানাবো? আচ্ছা, বড় বিজ্ঞাপন। আচ্ছা, ঠিক আছে, এটা একটু হয়ে নেক। এটা তো আমি বুঝিয়ে দিলাম সব কিভাবে, দেখেন এখন রেজাল্ট আসুক, এরপরে আমি আপনাদেরকে বলতেছি। ভিডিওটা একটু রেডি হোক। এবং দেখেন, যখন আমরা বাংলাদেশি ভিডিও বানাই, ঠিক আছে, তখন আসলে যে রেজাল্টটা আসে বাইরের দেশের ভিডিও বানাইলে আহ, 2-3 গুণ ভালো রেজাল্ট আসে, কারণ বাইরের দেশের রিসোর্সেস অনেক বেশি, ঠিক আছে। তো বাংলাদেশের রিসোর্সেস কম দেখা ভিডিওগুলো তারপরও খারাপ আসে না, যথেষ্ট ভালো আসে। কিন্তু যদি আমাদের কাছে আমরা যদি কোনো ফরেন ক্লায়েন্টের কাজ করি তখন দেখবেন যে আমাদের আরো ভালো রেজাল্ট আসতেছে। এবং আমরা যেই এনভায়রনমেন্টটা চাইছিলাম কোজি, ঠিক আছে, ওইটাও কিন্তু আমাদের এখানে সেম ভাবে আছে।
এখন ধরেন আমি যদি চাই যে না, এই মানুষ দুইটার মধ্যে দুইজনই হচ্ছে ফর্মাল গেট আপে থাকবে, বা দুইজনই হচ্ছে পাঞ্জাবি পরে থাকবে, বা দুইজন হচ্ছে গ্রামের কৃষকরা যেমন থাকে, কিন্তু এই এনভায়রনমেন্টে তো আর কৃষক থাকবে না। তো ওইরকম ভাবে আপনারা চাইলেই কিন্তু করতে পারবেন। ওকে, দেখেন, এই যে এই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার অলমোস্ট কিন্তু সেম, আর আমি কিন্তু স্ক্রিনশটটা সাইট থেকে পাইছিলাম। তারপরও কত ভালো, তারপরও কত ভালো রেজাল্ট দিছে। তো এইভাবে হচ্ছে আমরা ক্যারেক্টারটা সেম রাখবো, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনাদের মানে আপনি এমন কোনো ভিডিও বানান, ধরেন যে আমি এই একটার মধ্যে যদি বলতাম যে বাবা আর ছেলে ক্যামেরার দিকে তাকিয়ে এই কথাটা বলবে, তখন কি আমি তাদের স্ক্রিনশটটা একদম বড় বড় নিতে পারতাম, তখন দেখতেন যে ডিটেলসটা দিত, ওইটা আরো সুন্দরভাবে কাজ করতো। সেম ভাবে এখন যদি আমি ছেলের কোনো ক্যারেক্টার বানাতে চাই, এবং ধরেন যে এখন আমি যদি একটা ছেলের একটা কিছু অ্যাড করি। আচ্ছা, আগে আমি ওদের প্রম্পটটা নেই। আচ্ছা, এই বাবার জায়গায় জাস্ট আমি একটু ছেলে করে দিই, ঠিক আছে। ক্যারেক্টারটা আমি আবার আপনাদেরকে দেখাই দিই। জাস্ট একটা ডায়লগ লিখে দিলাম, ঠিক আছে। এখন এটার প্রম্পটটা আসুক, আমরা এখন ছেলের ছেলে হচ্ছে ছেলের ক্যারেক্টারটা দেখা দিব। ওকে, আমরা ওর হচ্ছে বিটস দিয়ে করে দেখাই, ঠিক আছে। এখানে সেম ভাবে আমরা আমাদের আম, প্রথমে হচ্ছে প্রম্পটটা লিখলাম। প্রম্পটটা লেখার পরে এখন আমরা এখানে টনের ক্যারেক্টারটা মডিফাই করব, ঠিক আছে। এখন ছেলের ক্যারেক্টারটা আমরা নিয়ে নিতেছি। তো ক্লাসের মধ্যে অনেকের কাছে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু যখন আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন যে জিনিসটা একদমই সোজা। যেহেতু আমার বারবার অনেক কিছু করে দেখাইতেছে, তার জন্য একটু টাইম লাগতে পারে, বাট এখানে যখন আপনারা নিজেরা ট্রাই করবেন দেখবেন যে অনেকটা ইজি। আচ্ছা, এখানে সব নিচে। ওকে, তো এখানের ভিডিওটা তৈরি হোক। আচ্ছা, সো আমরা সেম মেথডে আমি যেভাবে দেখাইছি, যে কথাগুলো আমি উল্লেখ করছি, সেম ভাবে এই জিনিসগুলো উল্লেখ করে আপনারা ক্যারেক্টারের ডিটেলস নিতে পারবেন। যে কোনো ক্যারেক্টার, কারণ আপনারা যখন হচ্ছে 30 সেকেন্ড, যেহেতু আমরা জানি 8 সেকেন্ডের বেশি তো ভিডিও হয় না, কিন্তু আমার তো একটা ভিডিও দরকার যেখানে 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিট, তখন আমার কি করতে হবে,
স্ক্রিপ্ট বানাইতে হবে, এরপর হচ্ছে আমার এভাবে ডিটেলসে অনেকগুলো ভিডিও জোড়া লাগাইতে হবে। এখন আমি সবই পারি, যেহেতু আপনারা জানেন যে ভিডিও কিভাবে জোড়া লাগাইতে হয়, প্রম্পট কিভাবে নিতে হয়, এগুলো সবকিছুই আপনারা পারেন। কিন্তু যদি ক্যারেক্টারটা সেম না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা একদমই সুন্দর লাগবে না। সো ক্যারেক্টার সেম রাখার জন্য আমরা কি করব, এই মেথডটা অ্যাপ্লাই করব, যেখানে আমাদের আহ, একটা, প্রথমে হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিব, এরপরে হচ্ছে তাকে আমি এই লেখাটা লিখলাম, আই ওয়ান্ট বোথ ক্যারেক্টার ডিটেলস উইথ দ্য ব্যাকগ্রাউন্ড ইনভারনমেন্ট লাইক আই, হেয়ার, ফেস শেপ, বডি অ্যান্ড ড্রেস ইটিসি। ঠিক আছে? সো আপনি যত ডিটেলস তাকে বলবেন ওইভাবে সে আপনাকে একটা ক্যারেক্টারের সব ডিটেলস দিয়ে দিবে। এরপরে জাস্ট আপনি সেই জিনিসটা ডিটেলসটা দিয়ে ভিডিওটা তৈরি করতে পারবেন। দেখেন এখানেও তৈরি হয়ে গেছে ভিডিওটা। আচ্ছা, আপনারা ভয়েস শুনতেছেন নাকি আমি জানি না, কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ভয়েসটা আসছে। আমি মানে বাংলায় ইংলিশেই লিখছিলাম, বা সরি বাংলাতেই লিখছিলাম, কিন্তু অনেক সুন্দরভাবে রেজাল্টটা আসছে। আচ্ছা, কই গেল? আচ্ছা, যাই হোক, আপনারা তো দেখতেই পারলেন যে কিভাবে আসলে আমরা জিনিসটা করতে পারি এবং কিভাবে আমরা করছি। ঠিক আছে? যে সেম ক্যারেক্টার আমরা কিভাবে রাখছি, এবং ছেলের ক্যারেক্টার তো কিন্তু এখন আমরা সেম দেখতে পারলাম। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা আজকে মূলত একটু পর্যন্তই রাখতাম, যেহেতু একজন বলছে যে হচ্ছে অ্যাড বানানোর ব্যাপারে একটু বলেন। আমি দেখাই দিই আপনাদেরকে অ্যাড কিভাবে বানাইতে হয়। প্রথমত অ্যাড বানানোর জন্য আপনাকে একটা নতুন হচ্ছে স্ক্রিপ্টের প্রয়োজন। প্রথম কাহিনী হচ্ছে আপনাকে একটা স্ক্রিপ্টের প্রয়োজন, কারণ একটা স্ক্রিপ্ট ছাড়া কিন্তু আপনি অ্যাড তৈরি করতে পারবেন না। সো আমরা হচ্ছে প্রথম একটা স্ক্রিপ্ট নেই, ধরেন যে আমরা একটা আইটেম নেই, ধরেন যে আইসক্রিম। ঠিক আছে? বাংলা লিখি, বাংলা একটা অ্যাড বানাই আমরা। সেখানে আমরা একটু বাংলা ইংলিশ অ্যাড করি। ঠিক আছে? বাংলা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখাটা একটু প্যারা, আমরা এখানে একটু বাংলা ইংলিশ দুইটাই, বা আমি একদম বাংলিশে লিখি। ঠিক আছে? মানে বাংলিশে লিখি, এখানে বাংলা লেখাটা একটু প্যারা হইতেছে। তো আইসক্রিম অ্যাড এর জন্য 20 সেকেন্ড স্ক্রিপ্ট লিখে দাও।
ওকে, একটা আইসক্রিমের অ্যাডস এর জন্য, মানে একটা আইসক্রিমের বিজ্ঞাপনের জন্য 20 সেকেন্ডের স্ক্রিপ্ট লেখা দাও। এটা আমি প্রথমে তাকে দিলাম। এখন দেখি সে আমাকে কি স্ক্রিপ্ট লিখে দেয়। ওকে, দেখেন এখানে আমাকে কয়টা দৃশ্য দিল? চারটা। আচ্ছা, সুন্দর, মাত্র 4টা দৃশ্য দিছে। তো এখানে প্রথম দৃশ্যে আমরা দেখতে পারতেছি রোদে ক্লান্ত এক তরুণী হাঁটছে, ঠিক আছে? এবং গরম যখন মন, এবং তার ভয়েস ওভার আছে, গরম যখন মন আর শরীর দুইটাই ক্লান্ত, হঠাৎ ফ্রিজে খুলে রঙিন ক্রিমি আইসক্রিম বের করে ভয়েস ওভার তখন। আচ্ছা ঠিক আছে, ভয়েস ওভার গুলো তো পরে, আমরা প্রথমে হচ্ছে এই দৃশ্যগুলোর জন্য প্রম্পট বের করি, ঠিক আছে? তো আমি হচ্ছে প্রথমের প্রথম সিন দেখেন, আপনাকে একটু থিঙ্কিং করতে হবে যে আপনি কিভাবে অ্যাডটা শুরু করতে চান, ঠিক আছে? ধরেন যে আমি অ্যাডটা শুরু করতে চাই যে একটা আইসক্রিম, যেরকম হচ্ছে অনেক অ্যাড দেখবেন যেগুলোর পিছনে কোনো ভয়েস ওভার থাকে না, বাট ওই অ্যাড গুলা কিন্তু অনেক পাওয়ারফুল হয়। কিরকম অ্যাড হয় দেখেন, যেরকম হচ্ছে যখন আমরা কোনো স্প্ল্যাশ, যখন আপনি অ্যাড বানাবেন তখন একটা জিনিস মানে অ্যাড করবেন। দেখেন আমি এখন আইসক্রিমের জন্য অ্যাড বানাইতে আসছি, আমি এখানে লিখলাম আইসক্রিম। এখন আপনার যে কোনো একটা কিছু হইতে পারে, জুস হইতে পারে বা যে কোনো কিছু, আমি আইসক্রিম দিলাম, যেটাই হবে ওইটার পরে হচ্ছে এই যে স্প্ল্যাশটা লিখবেন। স্প্ল্যাশ মানে কি, এই যে এইভাবে পড়তেছে। এই ধরনের অ্যাড গুলা অনেক সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? যখন এরকম একটা অ্যাড আসবে তখন কিন্তু আপনার দেখতে অনেক সুন্দর লাগবে। তো চলেন এখান থেকে আমরা একটা পিক নেই। আচ্ছা, ধরেন যে এই পিকটা আমরা নিলাম। এখন এই পিকটা দিয়ে যদি আমি চ্যাট জিপিটি থেকে বলি আমাকে একটা ফর্ম লেখা দাও, সে লেখা দিতে পারবে। আর ধরেন যে আমার না, আমি ভাই আমার কাছে কোনো পিক টিক নেই, আমি কোনো জায়গায় পিক পছন্দ হইতেছে না, আমি হচ্ছে ডিরেক্ট তার থেকে হচ্ছে প্রম্পটটা নিতে চাই। সো আমি হচ্ছে এখানে লিখলাম আচ্ছা, একটা আমরা তো ধরেন যে একটা চকলেট ফ্লেভার, ঠিক আছে? ওকে, দেখেন প্রথমত হচ্ছে আমার কাছে এখন কোনো ছবি টবি কিছু নেই, আমি যেরকম চিন্তা করছি ওরকম একটা ভিডিও প্রম্পট চাই, ঠিক আছে? সো আমি এখানে একটি চকলেট আইসক্রিম কিভাবে স্প্ল্যাশ হবে, এখন আমি এই আপনাদেরকে যে ওয়ার্ডটা বললাম এই স্প্ল্যাশ, এই ওয়ার্ডটা যখন আপনারা ইউজ করবেন তখন কি সব ভিডিও হচ্ছে আপনাদের এরকম আকারে আসবে, ঠিক আছে? এরকম আকারে ভিডিও গুলো আসবে, যেগুলো কিন্তু একটা অ্যাড এর জন্য খুবই সৌন্দর্য। যেরকম একটা জুসের অ্যাপ বানিয়েছেন, আমের জুসের, একটা আম এভাবে পড়তেছে, জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো এগুলো হচ্ছে কিছু ট্রিক্স যে আপনারা যখন এরকম অ্যাড বানাবেন, ঠিক আছে? অবশ্যই অ্যাড গুলা বানাবেন, কারোর জন্য বানাইতে হবে এমন না। আমি বললাম যে যারা হচ্ছে আপনারা পেইড অ্যাকাউন্ট নিছেন, প্রত্যেকে আজকের থেকে নিজের একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবেন এবং প্রতিদিন
বেশি না, মাত্র একটা করে ভিডিও আপলোড করবেন। ওকে, দেখেন এখানে আমাকে একটা প্রম দিয়ে দিছে, সো এই প্রমটা আমরা কপি করি। ওকে, যেহেতু জেমিনিতে আমরা 3টা ভিডিও বানায় ফেলছি, এখন বাকিগুলো হচ্ছে আমরা একটু ভিটসে ট্রাই করব। বা ল্যাবসও আছে, ঠিক আছে। তো যে যাই হোক, এখান থেকে আমরা করি। তো দেখেন, এখানে আমি আসলাম এবং আমি প্রথমে হচ্ছে আমার প্রম্পটটা এখানে দিব। দেখি আমাদের আউটপুটটা কিরকম আসে। আর এই যে এখানে যে আমাকে স্ক্রিপ্টটা দিছে, হ্যাঁ। আহ, আচ্ছা, এখানে না, এখানে, আচ্ছা দেখেন, এখানে যে স্ক্রিপ্টটা আমাকে দিছে, আমি যদি তাকে বলি যে স্ক্রিপ্ট অনুযায়ী প্রত্যেকটা দৃশ্যের, ধরেন যে এই দৃশ্য ওয়ানটা দিলাম, ঠিক আছে, এটা দিয়ে বললাম যে আমাকে প্রম লিখে দাও, সে আমাকে প্রম লিখে দিবে। এবং ভয়েস ওভারে কি থাকবে ওইটাও কিন্তু লিখে দিবে, যেরকম দেখেন। কিন্তু শুধুমাত্র আমি এগুলা দিয়েই তৈরি করতে চাইতেছি না, আমি চাইতেছি আমার মতন অন্য কিছু তৈরি করতে, যার জন্য কিন্তু আমি আমার নিজের মতন প্রম চাচ্ছি। দেখেন এই সিনের জন্য এখন আমাকে প্রম লিখে দিবে। বাট শুধুমাত্র যদি আমি এই সিন গুলা দিয়ে তৈরি করি না, একটু কেমন জানি লাগবে। সো আমি চাইতেছি যে একদম ইউনিক একটা জিনিস করতে, যেন মানুষ পছন্দ করে। কারণ আমি শুধুমাত্র এই ক্যারেক্টারদেরকেই রাখবো না, যেহেতু আমি একটা আইসক্রিমকে শো করতেছি, আমি চাইতেছি যেন আইসক্রিমটা অনেক সুন্দরভাবে শো হয়। আচ্ছা, এই ভিডিওটা রেডি হোক, দেখেন আমরা প্রথম যেভাবে আমি শুরু করতে চাইতেছি আমার এই প্রজেক্টটার জন্য, এখানে হচ্ছে একটা আইসক্রিম স্প্ল্যাশ হবে। সো দেখি ভিডিওটা কিরকম আসছে। আর ওইটা আমরা হচ্ছে গুগল ফ্লোতে রেডি করি। তো আপনার কাছে যখন এই প্রো, মানে প্রো অ্যাকাউন্টটা থাকবে, পেইড অ্যাকাউন্টটা, তখন কিন্তু এই 3টা জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন। যেরকম আমার হচ্ছে বিটসে ভিডিওটা রেডি হইতেছে, আমি এখন ফ্লোর মাধ্যমে বাকিগুলো রেডি করব। মানে আমি হচ্ছে যে সিনটা পাইছি ওইটা আমি এখন ফ্লোর মাধ্যমে রেডি করব। চ্যাট জিপিটি থেকে আমি যে সিনটা নিছি, আমাদের ফার্স্ট সিন। আর এখানে কিন্তু আমি বেশি মডিফাই করি না, যেরকম দেখেন আমাকে কিন্তু এখানে আমি তাকে এই প্রম্পটটা দিয়ে একটা সিনেমেটিক ভিডিও প্রম্পট দিতে বলছি, সে আমাকে দিছে। এখন এখানে কোনো জায়গায় হচ্ছে বাংলা লেখা নাই, অর্থাৎ এখানে যে একটা তরুণ মানে তরুণ তরুণী হাঁটতে হাঁটতে বলবে, গরমে যখন মন আর শরীর দুইটাই ক্লান্ত, এই কথাটা যে তারা বলবে, এই কথাটা কিন্তু লেখা নেই। এখন আমি এই জিনিসটা আবার কপি করব। তারপর এখানে যদি আমি মডিফাই দিয়ে বলি যে ছেলে আহ, ছেলে মেয়েকে বলতেছে যে গরম যখন, মানে যে ডায়লগটা, ঠিক আছে, আমি এইভাবে লিখবো মডিফাই, তরুণ তরুণীকে বলতেছে। তখন আপনি এভাবে বলতে পারেন তরুণ তরুণের দিকে তাকিয়ে বলতেছে, দুইজন দুইজনের দিকে তাকিয়ে কথা বলতেছে, বা দুইজনই সামনে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ওই জিনিসটাও মেনশন করে দিবেন। তো এখানে আমি কি ধরলাম যে তরুণ তরুণী দুইজনের দিকে দুইজন তাকিয়ে বলতেছে, মানে তরুণ মানে যে কোনো একজন বলতেছে যে আজকে গরম অনেক, বা এখানে যে ডায়লগটা দেওয়ার, গরম যখন মন আর শরীর দুইটাকে ক্লান্ত, ওই ডায়লগটা আমরা লিখে দিলে কিন্তু ফোনটা ওইভাবে চলে আসবে। ওকে, আমাদের ভিডিও গুলা কি রেডি হয়েছে? আচ্ছা, এখানে আমরা আমাদের সিনটা রেডি করি। সেটা আবার দেই।
নেট আজকে একটু স্লো। নেট স্লো, এত টাইম তো লাগে না, আগে আমাদের এত টাইম লাগে নেই। নেট হয়তো একটু স্লো, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, প্রথম সিনে যেখানে একটা ছেলে মেয়ে হাঁটতেছে, এবং এখানে কিন্তু আমরা উল্লেখও করি নাই তারা বাংলাদেশি না কি কি। দেখি এখানে কি, এখানে বাংলাদেশি আসবে না যদিও। আচ্ছা, একটু ভিডিওটা দেখি আমরা। তো এখানে ভিডিওটা আসে না এখানে, কোনো বুঝলাম না। যেরকম আমি বলছিলাম যে একটা চকলেট বার বা একটা চকো আইসক্রিম, ধরেন যে আমি একটা চকো আইসক্রিম নিছি, ওইটাও এখানে পড়বে। দেখেন কত সুন্দরভাবে জিনিসটা আছে। সেটা আমি ডাউনলোড করে দেখাই আপনাদেরকে। আর দেখেন, ও গুগল বিটস এর মধ্যে ডাউনলোড কিভাবে করতে হয় এটাও দেখেন। আপনারা এই যে ফাইলসে ক্লিক করবেন, এখানে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে MP4 ভিডিওতে ডাউনলোড করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো আমরা একটু অন করি, দেখেন বড় করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমার হচ্ছে এই এই প্লেয়ারটাতে সমস্যা, আমি বুঝতে পারছি। এই প্লেয়ারটাতে সমস্যা, সব সাদা চলতেছে, সিনটা আসতেছে না। যাই হোক, এখান থেকে কিন্তু দেখা যাইতেছে, ঠিক আছে? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং খুবই চমৎকার হয়েছে কিন্তু জিনিসটা, দেখেন খুবই সুন্দর লাগতেছে। একদম একটা প্রিমিয়াম অ্যাড এর মধ্যে যেভাবে থাকে ওইভাবে। তো আমি আমার একটা সিন পাইলাম, আর এটার মাধ্যমে দেখি এটাও একটু রেডি হোক। যে আমাকে চ্যাট জিপিটি আমাকে যে সিনটা দিছিল, প্রথম একটা সিন, সেই সিনটাও কিন্তু আমি এখানে পেলাম। আর আমি যদি মডিফাই করতে চাই, প্রথমত আমি ধরেন যে এখানে অ্যাড করতে চাই যে বাংলাদেশি, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশি তারপর কি জানি অ্যাড করবো আমরা। আচ্ছা, ডায়লগ, ঠিক আছে। তো ধরেন যে একটু স্পেস দিয়ে এটা বাংলায় লিখতে হবে। আচ্ছা, সমস্যা না, বাংলাদেশও বুঝবে। ডায়লগটা কি, ডায়লগ আমরা এখানে নিয়ে আসি। তো লেখাটা কই গেল?
আচ্ছা দেখেন, এখানে যেহেতু আমরা বাংলাদেশি উল্লেখ করি নাই, এখানে আসছে, বাট এখানে হচ্ছে বাইরের দেশের একটা ছেলে আর একটা মেয়ে আসছে, ঠিক আছে? তো ভিডিওটা একটু দেখি আমরা। আচ্ছা, এখানে শুধু ছেলে আসছে। যাই হোক, আমরা আমাদের ফর্মটা এখনো কিন্তু আমাদের কারেক্ট করা বাকি। ওকে, এখানে হচ্ছে আমরা আমাদের ডায়লগটা দিয়ে দিব। তো এই অনুযায়ী আমাদের ফর্মটা এখন আপডেট হয়ে চলে আসবে। এখন দেখেন, আমরা একটা ভালো ফাইনাল ফর্ম পেলাম আমাদের প্রথম সিনের জন্য। ওকে, তো এই সিনটা আমরা এখন ক্রিয়েট করব, এবং সেম ভাবে আমরা এই চারটা সিন ক্রিয়েট করব, কিন্তু এই চারটা সিন কিন্তু ক্রিয়েট করার জন্য এই চারটা প্রম্পট আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? দেখেন, এখানে কিন্তু এই যে এখানে যেহেতু চারটা সিন, তো এই চারটা মানুষকে সেম রাখতে হবে, মানে চারটা সিনে যে দুইটা মানুষ তাদেরকে সেম রাখতে হবে। এখন আমি যখন এই বিজ্ঞাপনটা বানাইতেছি, যেখানে চারটা সিন আছে, আমি প্রথম সিনের ভিডিও এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট হওয়ার পরে আমি একটা স্ক্রিনশট নিব দুইজন ক্যারেক্টার, দুইজন দেখতে কেমন, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পরে আমি চ্যাট জিপিটি কে বলবো যে এই দুইটা ক্যারেক্টারের সব ডিটেলস আমি একটা যে আমি যেভাবে লিখছিলাম সেম ভাবে আপনারা লিখলেই দুইজন ক্যারেক্টারের কি ডিটেলস আপনাদেরকে দিয়ে দিবে। এখন যখন কোনো দৃশ্যে আপনারা দুইজনকেই দেখাবেন, যে ছেলে মেয়ে, তখন দুইজনের ক্যারেক্টারের ডিটেলস দিয়ে দিবেন। আবার কোনো জায়গায় যদি শুধুমাত্র ছেলেকে দেখান বা কোনো জায়গায় শুধুমাত্র মেয়েকে দেখান, সেক্ষেত্রে কি যাকে দেখাইতেছেন শুধুমাত্র তার ক্যারেক্টারের দৃশ্যটা দিয়ে দিবেন। এখন দেখেন, এই যে প্রথম সিনে দুজন আছে, ঠিক আছে, তরুণ। ও আচ্ছা, এখানে হচ্ছে এক তরুণ বা তরুণী। আচ্ছা আচ্ছা, এখানে আমি বারবার দুইজন মানে তরুণ তরুণী বলতেছিলাম, বাট এখানে হচ্ছে একজন। সেই জন্য আমাদের বিটসও একটা ছেলেকে দেখাইছে, কারণ এখানে যে কোনো একজন মানুষের কথাই বলা হয়েছে, দুইজন মানুষের কথা বলা হয় নাই, ঠিক আছে? যাই হোক, ধরেন যে একজন মানুষই, তো একজন মানুষ প্রথমে আমি যখন এখানে একটা কনসেপ্ট রেডি করব, এই প্রম্পটটা দিয়ে একটা ভিডিও তৈরি করব। সেকেন্ড টাইম আমি আবার প্রম্পট জেনারেট করব। প্রম্পট জেনারেট করার পর কি আমার, যখন আমি হচ্ছে আহ, আমার ভিডিওটা তৈরি করব, তখন কি ক্যারেক্টারের ডিটেলসটা আমার তাদেরকে দিয়ে দিতে হবে। তাহলেই আমার ভিডিওটা সেম ক্যারেক্টারে তৈরি হয়ে যাবে। যেরকম দেখেন, এখানে বাংলাদেশি ছেলে মেয়ে কথা বলছিলাম, তো এখানে হচ্ছে একটা ভিডিও রেডি হয়েছে, দেখি। এখানে আমি চ্যাট জিপিটি কে বলছিলাম যে ছেলে মেয়ের দিকে তাকিয়ে বলবে, সেম ভাবে কিন্তু এখানে সেই জিনিসটাই করছে। ছেলে দেখেন মেয়ের দিকে তাকাইছে, এরপরে কথাটা বলছে, কারণ আমি ডিটেলসে বলছিলাম। এখন আমার একটা, আমি নেক্সট একটা সিন চাই, যে নেক্সট সিনে আমার ডায়লগ হবে, তখন দরকার এক চামচ ঠান্ডা স্যুপ। এই ডায়লগটার ভিডিও আমি যখন বানাবো, আমার কি করতে হবে, আমার আগে একটা স্ক্রিনশট নিতে হবে এদের, ঠিক আছে? এই দুইটার ক্যারেক্টারের একটা স্ক্রিনশট নিতে হবে, ক্যারেক্টারের ডিটেলস বের করতে হবে। বের করার পরে আমি এই সেকেন্ড সিনের ডিটেলসটা তৈরি করব। আমি যেভাবে প্রথমটা তৈরি করছি সেম ভাবে সেকেন্ডটাও তৈরি করব। দেখেন প্রথমটা আমি কেমনে তৈরি করছি। ওই আমাকে যে স্ক্রিপ্টটা দিছে, ওই সেকেন্ড স্ক্রিপ্টটা আমি এখানে লিখছি, লেখা বলছি এই সিনের জন্য প্রম্পট লিখে দাও। সেম ভাবে আমি সেকেন্ড সিনের জন্য প্রম্পট লেখার জন্য, দেখেন এখানে আমি সেকেন্ড সিনটা সিলেক্ট করব। করার পরে আমি বলবো যে সেম ভাবে আমাকে প্রম্পট লিখে দাও। প্রম্পট লিখে দেওয়ার পরে আমি অ্যাড করব কি কি এখানে হচ্ছে আমি, আচ্ছা দেখেন, আচ্ছা প্রথম সেই কোথায় গেল, কোথায় দিলাম, আচ্ছা এই যে এই সিনের জন্য প্রম্পট লিখে দেন। এখন দেখেন সেম ভাবে,
বাংলায় আরো ডিটেলসে লিখবেন, দেখবেন যে আরো সুন্দর হবে, ঠিক আছে? ওকে, এই সিনের জন্য এখন আমাকে একটা প্রম্পট লিখে দিবে। এখন প্রম্পটটা আমি জাস্ট একটু ভালোভাবে নজর দিয়ে দেখবো, হ্যাঁ এখানে বাংলায় যে লেখাটা ওই লেখাটা আছে। যদি না থাকতো তাহলে আমি কি ডায়লগটা অ্যাড করাইতাম। আর এখানে আমি একটা কথা বলে দিই, এখানে হচ্ছে আহ, যখন আপনি হচ্ছে এই সেকেন্ড সিনটা বানাবেন, ঠিক আছে, ধরেন যে এই সেকেন্ড সিনটা আমরা কপি করলাম এবং এখানে দেওয়ার পরে আমাদের ক্যারেক্টারের যে ডিটেলসটা ওইটাও কিন্তু আমাদের পরবর্তীতে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু সেম মানুষগুলো আসবে না, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা জাস্ট এটা দিয়ে কিন্তু ভিডিও তৈরি করব না। ক্যারেক্টারের যে ডিটেলস গুলো আমি বের করছি, ঠিক আছে, এর আগের একটু আগে যে যেভাবে আমি ক্যারেক্টারের ডিটেলস বের করছিলাম একটা বাবার এবং ছেলের, সেম ভাবে আপনাদের আগে ক্যারেক্টারের ডিটেলস বের করতে হবে। এরপরে এই প্রম্পটটা পাওয়ার পর ধরেন যে এই প্রম্পটটা আপনার পছন্দ হয়েছে, যে হ্যাঁ ঠিক আছে, বা পছন্দ যদি না হয় তাহলে আপনি কি অ্যাড করতে চান, না ডায়লগটা ভালো লাগে না ডায়লগটা চেঞ্জ করতে চাই, বা আপনি হচ্ছে সিনটা একদম জায়গাটাই চেঞ্জ করে ফেলতে চান, আপনার পছন্দের কোনো আইসক্রিমের শপের দোকানে দিতে চান, ওইভাবে আপনি মডিফাই করে নিবেন, ঠিক আছে? একবারেই যে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন তা না। আপনার মতন করে আপনি প্রথমে দেখবেন যে ঠিক আছে আমার চলে নাকি। যেরকম আমি এখন ক্লাস করতেছি আমি অত ডিটেলস দেখতেছি না, তারপর আমি কিন্তু খেয়াল রাখতেছি যে বাংলা কথাগুলো আছে নাকি, বা একটা ছেলে একটা মেয়ের কথা বলা হয়েছে নাকি। ওই জিনিসগুলো আমি যখন দেখতেছি ঠিক, হ্যাঁ ঠিক আছে, আমি এটা চুজ করতে পারি। তো সেম ভাবে আমি এটা চুজ করার পরে আমার ক্যারেক্টারের ডিটেলস দিব এবং ভিডিও বানাবো, আমার দুইটা সিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এভাবে কিন্তু আমি চাইলে তিনটা চারটা পাঁচটা যতগুলা সিন চাই একই ক্যারেক্টার রেখে তৈরি করতে পারবো। সো একটা অ্যাড কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আজকে আপনারা শিখছেন। একবার ট্রাই করবেন, সারা জীবন মনে থাকবে, এত ইজি প্রসেসটা। তো এই অ্যাডটা বানানোর পর আপনারা জানেন যে আপনাদেরকে যেহেতু আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে কোন সফটওয়্যার একটা সাইটের মাধ্যমে আপনারা হচ্ছে এডিট করতে পারবেন। এই দেখেন 1 2 অ্যাপস, 1 2 3 অ্যাপস, এই সাইটের মাধ্যমে কি আপনারা কোনো সফটওয়্যার ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া এডিট করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি। এখানে আপনার কোনো মানে ওই যে যেরকম হচ্ছে আপনার ওয়াটারমার্ক বা এরকম থাকে, এগুলো কিছুই থাকে না। কিন্তু ভিওর যেহেতু ওয়াটারমার্ক থাকে ওইটা কিন্তু আমি দেখাই দিছিলাম যে আপনারা কিভাবে করবেন। যে চাইলে এভাবে একটু বাড়ায় দিতে পারেন, আর যদি মনে করেন না আমি বাড়াবো না, আপনারা নিজেদের একটা ছবি এখানে অ্যাড করে দিতে পারেন, যেরকম আপনার ফেসবুক পেজের লোগো, ইউটিউব চ্যানেলের নাম, যে কোনো কিছু একটা জিনিস এভাবে লোগোটা এভাবে কিন্তু নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এখন আমি ধরেন যে এটা একটা লোগো আমি এখানে বসায় দিলাম, বা আমি চাইলে আমার নিজের নামটাও কিন্তু এখানে বসায় দিতে পারবো। ধরেন যে এখানে চাইলে আমি আমার নামটাও বসায় দিতে পারবো। যদি এগুলো তো আমি যেহেতু ডিটেলসে দেখাইছি ওনার কথা বললাম না, কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে আসলে এই বিষয়গুলো করতে হয়। এখন আপনারা প্রত্যেকে একটা প্রজেক্ট কিন্তু তৈরি করতে পারবেন। আমরা সামনের ক্লাসে আরো ডিটেলসে দেখব, কিন্তু আজকে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব যে প্রত্যেকে একটা স্ক্রিপ্ট তৈরি করবেন আপনার যেই কোনো কিছু নিয়ে, ঠিক আছে, যেই কোনো কিছু নিয়ে প্রথমে একটা স্ক্রিপ্ট চাবেন, যেরকম আমি চ্যাট জিপিটি থেকে চাইছি। তারপর ওই স্ক্রিপ্ট অনুযায়ী প্রত্যেকটা প্রম্পট আপনারা তৈরি করবেন এবং প্রম্পট তৈরি করার পর কিভাবে সেম ক্যারেক্টার রেখে কাজ করতে হয় সেটাও যেহেতু আপনারা জানেন, আমি আরেকবারও আপনাদেরকে দেখাই দিই। যেরকম আমি এখানে হচ্ছে একটা বাবা আর ছেলের আহ, একটা অ্যাড বানাইতে মানে একটা কথা বলতেছে তারা, এরকম একটা কিছু বানাইতেছি এবং আমি এখানে একটা জিনিস অ্যাড করছিলাম যে আমার একটা পছন্দের ব্যাকগ্রাউন্ড। এখন আমি আইসক্রিমের শপের মনে করেন এমন একটা ব্যাকগ্রাউন্ড চাইতেছি যে একটা দোকান, ওই দোকানটা আমার অনেক পছন্দ, বা আমার একটা ক্লায়েন্ট দোকানের মতন যেন হুবহু দেখতে তার দোকানের মতন হয় বা একটু সিমিলার হয় ওইরকম একটা ছবি দিল এবং আমি ওই ছবিটা দিয়ে শুরু করলাম, ওটাও আমি করতে পারবো। সো আপনারা জাস্ট শুধু যে ক্যারেক্টার সেম রাখতে পারবেন তা না, আপনারা কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডটাও সেম রাখতে পারবেন, এভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা মিলাইছি। সো এভাবে আপনারা করবেন, এভাবে আপনারা তৈরি করবেন এবং একটা প্রজেক্ট সেটা 2টা বা 3টা সিন, ঠিক আছে, বেশি সিনের প্রয়োজন নাই, সর্বোচ্চ 2 থেকে 3টা সিন, এরকম সিনের একটা ভিডিও আপনারা তৈরি করেন। যেহেতু আপনারা এখন সিঙ্গেল ভিডিও কিভাবে তৈরি করতে হয় গত ক্লাসে জানছেন, যারা হচ্ছে VO3 নিছেন তারা তো অনেক সুন্দরভাবে ইজি ভাবে করতে পারছেন। তো সেম ভাবে আজকে একটা প্রজেক্ট তৈরি করবেন। আর দেখেন প্রত্যেকটা কাজ যেই কাজই করেন না কেন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে
জিনিসগুলো আপলোড দিবেন। আর কিরকম কন্টেন্ট বানাইলে আপনারা ক্লায়েন্ট পাবেন? প্রথমত আপনারা সলিউশন কন্টেন্ট বানাবেন। যেই কথাগুলো মনে করেন একটা অ্যাড বা একটা ভিডিও আমার সামনে আসছে, যে ভিডিওটা দেখে আমি কিছু শিখতে পারতেছি, শিক্ষণীয়, বা একটা সলিউশন আমি পেতেছি, এরকম কিছু নিয়ে যখন আপনারা বানাবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। ওকে, সো আজকে আমি আপনাদেরকে এই অ্যাসাইনমেন্টে দিলাম, আপনারা একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, যেখানে বেশি না, মাত্র 2 থেকে 3টা সিন হলেই এনাফ, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করতেছি। আগামীকাল যদি ক্লাস হয় অবশ্যই আমি আপনাদেরকে জানাই দিব। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, আপনারা চাইলে আমাকে করতে পারেন। আর প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করলে অনেক ভালো কাজ করতে পারবেন। ওকে, তো আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা হয় আমাকে জানান, আমি হেল্প করবো অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।